আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অন্য ধর্ম মতাদর্শে যারা আছেন তাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। কী ভেবেছিলেন? আপনারা কী ভেবেছিলেন যে রিয়া হ্যাপি আজিম কোনো রিপোর্ট করছে না, তার মানে বাংলাদেশ থেকে এত দুর্দান্ত একজন সাংবাদিক যে কিনা গোপন স্পাই হিসেবে সবচেয়ে গোপন খবরটা, সবচেয়ে সত্য নির্ভীক খবরটা আপনাদের সামনে এনে হাজির করতো, সে হারিয়ে গেছে। কার ভয় হারিয়ে গেছে? সাকিব আল হাসান, হাতুরু সিংহে, কার ভয় হারিয়ে গেছে? এসব যারা ভাবছিলেন তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য রিয়া হ্যাপি আজিম আবার হাজির হলাম আপনাদের সামনে। একটা ডিসকাশন, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, আপনারা সবাই জানেন। তার আগে জিম্বাবুয়ে সিরিজ আছে বাংলাদেশ টিমের, এবং তার জন্য যে ডিসকাশনটা চলছে 15 সদস্যের টিম আগামী 3-4 দিনের মধ্যে সাবমিট করতে হবে। কিন্তু নেক্সট 24 আওয়ার্স আমি দায়িত্ব নিয়ে বলছি, খবর না জেনে রিয়া হ্যাপি আজিম কোনো কথা বলে না। নেক্সট 24 আওয়ার্সের মধ্যে ডিসিশনে আসতে হবে যে 15th মেম্বার তিনি কে হবেন, এবং সেই ডিসকাশনে আছেন, যেটা শুনছি আমরা অন্যান্য সাংবাদিক থেকে শুনে আসছি যে তামিম নামটা সেখানে জড়িয়ে আছে। তামিম নামটা জড়িয়ে আছে সেখানে। আমাদের তানজিদ হাসান তামিম, মানে ছোটো তামিম, যিনি আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপে হঠাৎ করে আমাদের বড় তামিমের জায়গায় খেলতে আসলেন। বড় তামিম খেলতে পারলেন না, নানা রকম ঘটনা, ওসব এখন আর চাচ্ছি না। ওসব নিয়ে আমি অনেক রিপোর্ট করেছি, অনেক কথা বলেছি, কারণ এইসব কথা বলার জন্য রিয়া হ্যাপি আজিম ছাড়া কোনো মানুষ বাংলাদেশে এখনও সৃষ্টি হয়নি, পয়দা হয়নি। আমি নিউজ করব, তারপর আমার নিউজ থেকে বাকিরা নিউজ করবে, এটাই নিয়ম, মেনে নিয়েছি। যাই হোক, সবার রুটি রুজির ব্যবস্থা হোক, আয় ইনকাম হোক, সেটাই চাই। কিন্তু বড় তামিম আবার ডিসকাশনে চলে এসেছেন। অথচ বড় তামিম কিন্তু তামিম ইকবাল খান, তিনি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ না, সেই টি-20 ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছেন আরও আগেই। কিন্তু তাকে ফেরানোর জন্য মরিয়া আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। একদম সঠিক সংবাদ, এটা নিয়ে দ্বিমত পোষণ করার কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন যে আমি গোপন স্পাই, একজন গোপন এজেন্ট, এবং নট অনলি জার্নালিস্ট, আই এম অলসো ডিটেকটিভ। আমি সব কিছু জেনে শুনে, চোখ পেতে কান পেতে, আমার সোর্স লাগিয়ে, ইনফরমার লাগিয়ে সব খবর জানি। দেয়ালের যে কান আছে বলে, সেই দেয়াল কিন্তু রিয়া হ্যাপি আজিম নিজেই। দায়িত্ব নিয়ে বলছি। তামিম ইকবাল খান, তাকে ছাড়া কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা ভাবতে পারছে না আমাদের পাপন ভাই। কারণ নট অনলি তামিম ইকবাল ফেরার পরে বিপিএলে যে পারফর্ম করেছেন আপনারা দেখেছেন, সর্বোচ্চ রান সংগ্রাহক বোধহয় তিনি ছিলেন, যদি আমি ভুল করে না থাকি, বা 2 দিনের মধ্যে থাকতে পারে, ঈদের কারণে খাওয়া দাওয়া করে হয়তো বা কিছুটা ভুলে যেতে পারি। কিন্তু ইনফরমেশন এরকম যে তিনি ভালো খেলেছেন, ভালো খেলেছেন, এবং ডিপিএল যেটা চলছে, ঢাকা প্রিমিয়ার লিগ, সেখানে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। তো টি-20 ওয়ার্ল্ড কাপে এরকম সিনিয়র মোস্ট একজন প্লেয়ার না নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছেন না। কীভাবে ভাববেন? মাহমুদুল্লাহ রিয়াদ, তার কথা আসছে, যাকে ফেরানোর জন্য রিয়া হ্যাপি আজিমের একটা বড় ধরনের হাত ছিল। এটাকে দরবেশ বাবার হাত বলেন আর যাই বলেন, একটা বড় ধরনের হাত ছিল, এবং রিয়াদ তার কষ্টের মাধ্যমে, তার পরিশ্রমের মাধ্যমে, তার প্লেয়িং ক্যাপাবিলিটির মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে সিনিয়রের হাত কত জোরালো হতে পারে। এবং তিনি যখন একটা বড় আসরে থাকেন, একটা সিরিজে থাকেন, টুর্নামেন্টে থাকেন, সেটা খেলা কী ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং কোনো সন্দেহ ছাড়াই রিয়াদ এখন কিন্তু ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন, টি-20 ওয়ার্ল্ড কাপে। কেন ইমাজিন যে বুড়ো হাড় শুকিয়ে গেছে, কুজো দিয়ে হাটে, যে রিয়াদ এখন কোনো ডিসকাশন ছাড়া, কোনো ডাউট ছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। তাই তামিম ইকবাল খান, তাকে আপনার কীভাবে অ্যাভয়েড করেন? এখানে অনেকগুলো ইস্যুস দাঁড়িয়ে গেছে। তামিম ইকবাল নিজে খেলতে না চাওয়া, জুনিয়রদের তার প্রতি অসম্মান, এছাড়া হাতুরু সিংয়ের প্রতি তার রাগ, ক্ষোভ, তার প্রতি যা অন্যায় অত্যাচার হয়েছে, তিনি অভিমান করে হোক, রাগ করে হোক, খেলায় ফিরতে চান। আমরা জানি এর আগে আমাদের মিস্টার 360 খ্যাত এবিডি ভিলিয়ার্স, তিনি কিন্তু খুব কম বয়সে অবসর গ্রহণ করেছেন। এটা নতুন কিছু না, নতুন কিছু না। তো এই ধরনের প্রতিভাবান যে প্লেয়ারগুলো, তাদের মনে যখন আঘাত দেন আপনি, তিনি ফিরতে চান না। এগুলো সেই একই কাজটাই হচ্ছে। কিন্তু তামিম ইকবালকে ফেরানোর জন্য সবাই চেষ্টা করছে, বিশেষ করে আমাদের পাপন ভাই। সেখানে গাজী আশরাফ হোসেন লিবু, আমাদের প্রধান নির্বাচক, তিনি কতটা সায় দিচ্ছেন, কীভাবে কী হবে, এটা আমরা জানতে পারবো। কিন্তু একটা বড় ধরনের আলোচনায় তামিম ইকবাল খান আছেন, সেটা পুরনো খবর। নতুন খবর দিতে রিয়া হ্যাপি আজিম এখন ভিডিওটা করছে, এবং আমি জানি আমার পরে অন্যান্য লোকেরা ভিডিওটা করবে। সেটা হচ্ছে একজন বড় ধরনের ফাস্ট বোলার আমাদের বাংলাদেশের, যিনি পিরোজপুরে অনেক বিখ্যাত ছিলেন, যিনি এখন বর্তমানে দেশ বিদেশে নানা জায়গায় শো করে বেড়াচ্ছেন, ডিগবাজি দিয়ে বেড়াচ্ছেন, সে জায়েদ খান। জায়েদ খান এরকম একজন ফাস্ট বোলার। আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজ, তাসকিন এবং শরীফুলের পাশাপাশি একটা ফাস্ট বোলার নেওয়ার কথাও চিন্তা করা হচ্ছে। সেখানে জায়েদ খানের নামটা খুব জোরালোভাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, উপস্থাপন করা হচ্ছে বা হবে। কেউ না করলে আমি নিজে সেখানে প্রতিবাদ করবো, মানববন্ধন করবো, অনশন করবো। কারণ জায়েদ খান তার মতো প্রতিভাবান একজন প্লেয়ার, একজন অন্যরকম ধরনের। আপনারা মালিঙ্গার প্রশংসা করেন, আপনারা পাথিরানার প্রশংসা করেন, কিন্তু জায়েদ খান যিনি ডিগবাজি দিয়ে বোলিং করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ডেপথহীন করে বলতে চাই, বিশ্বাস করি
হ্যাঁ, তোমরা শুনলে অবাক হবে, আমি এটা বলতে হচ্ছে যে জায়েদ খান ডিগবাজি দিয়ে যদি একটা ফার্স্ট বোলিং করে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা সবার ভিত নাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা এই বোলারের আছে। কিন্তু তার দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না, তার বয়স হয়ে গেছে, তিনি চিত্রনায়ক, অন্য জায়গায় কোনো ক্রিকেট খেলা আন্তর্জাতিকভাবে খেলেনি। এসব অজুহাত দিয়ে আপনারা পার পাবেন না, কারণ MS ধোনি আপনারা দেখতে পাচ্ছেন আইপিএলে কি দুর্দান্ত ফর্মে আছেন। বয়স এইজ ইজ জাস্ট আ নাম্বার, এইজ ইজ জাস্ট আ নাম্বার। স্পেসিফিক্যালি বলতে হলে পার্টিকুলারলি জায়েদ খানের কথা আমি বলবো যে নট অনলি তামিম ইকবাল খান, নাদার খান, আমাদের সবার প্রিয় জায়েদ খান, তিনিও ডিসকাশনে আছেন। স্যার মাহফুজুর রহমান, তিনি গান গেয়ে সবাইকে অজ্ঞান করে দেবেন। হিরো আলম, তার গান দিয়ে সবাইকে বাথরুমে পাঠিয়ে দেবেন। এরকম আরও অনেকেই। আমি শুনছি অনন্ত জলিল সাহেব, তিনি পরামর্শক হিসাবে টিমে থাকতে যাচ্ছেন। সেটাও কিন্তু দরকার, একটা টিমে পরামর্শক হিসাবে যদি একজন অনন্ত জলিল সাহেবের মতো একজন পার্সোনালিটি থাকে, সেটা কিন্তু দারুণ হয়। সেটা এখন আবছা খবর, কিন্তু জায়েদ খানের খবরটা অনেক বেশি চাওয়ার হচ্ছে। আপনি চিন্তা করুন, হ্যাঁ, যে ডিগবাজি দিয়ে ফাস্ট বলিংটা যখন ছাড়ছে, মানুষ তো বুঝতেই পারবে না যে বলটা কি এই পা দিয়ে ছাড়বে নাকি এই পা দিয়ে ছাড়বে নাকি হাত দিয়ে ছাড়বে নাকি কোন দিক দিয়ে ছাড়বে, কেউ বুঝতে পারবে না। তিনি সম্প্রতি বিড়ি গানে নিচে ভাইরাল হয়েছে, তার স্টেপগুলো আপনারা দেখুন। যে কোনো একটা স্টেপে যদি উনি বলিং করেন, আমরা দেখেছি উনি ব্যাটিংও করতে পারেন, কারণ টিভি মিডিয়াতে আমরা তার বলিংটা না দেখে ব্যাটিংটাই বরং বেশি দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি তিনি ব্যাটিং করতে পারেন, ব্যাটটা ধরতে জানেন, কিন্তু বিড়িগানের কোনো স্টেপে অথবা ডিগবাজি দিয়ে তিনি যদি বোলিং করেন, সবাই ভিমরি খেয়ে সেখানে পড়ে যাবে। ওয়ার্ল্ড কাপটা আমাদের হাতে আসা তো সময়ের ব্যাপার হবে। এবং পাশাপাশি যদি তামিম ইকবাল খানও ফেরেন, সেখানে ব্যাটিং লাইন আপটা আমরা স্ট্রং পেয়ে যাচ্ছি। তো রিয়া হ্যাপি আজিম আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ টিমের যদি ভালো চাওয়া হয়, তো অবশ্যই এই দুই খানকে একত্রে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মতো ভুল না করে মাঠে নামানো উচিত। বাংলাদেশ টিমের তখন উন্নতি হতে আর সময় লাগবে না। সব টিমের জন্য হুঁশিয়ারি বার্তা রেখে রিয়া হ্যাপি আজিম এখন ভিডিওটা শেষ করছি। টেক গ্রেট কেয়ার।